নমস্কার মনোজিৎ বাবু, আমাদের জিমে আসার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, অনেকে আছে মানে জিম করে না, ঠিক আছে, প্রথমে জিমে যায়, গিয়ে অনেকে আছে আয়রন নেওয়া শুরু করে দেয়, ওয়েট নিয়ে বাইসেপ মারতে থাকে। তো তাদের কি করা উচিত প্রথমে জিমে গিয়ে? এটাই আমার প্রথম প্রশ্ন। মানে প্রথম জিমে যাচ্ছে, এর আগে কোনদিন ব্যায়াম করেনি, তাদের কি করা উচিত? নতুন জিমে যাচ্ছে তাদের ফার্স্টে কি করা উচিত? হ্যাঁ। ফার্স্টে তার এজ জানতে হবে যে তার এজ কত থেকে কত। আচ্ছা, ঠিক আছে, তাও কত বছর বয়স দিয়ে জিমে আসা উচিত? জিম অ্যাপ্রক্স 18 আপ থেকে যাওয়াটা উচিত। 18 বছর। তার আগের থেকে জিম না করে মাঠের মধ্যে দৌড়ানো বা অন্য কিছু খেলাধুলার মধ্যে থাকাটা দরকার। ঠিক আছে, 18-র আগে জিমে না যাওয়াটাই আমি মনে করি বেটার। আচ্ছা, 18-র পরে যখন তারা জিমে যাচ্ছে, ঠিক আছে, তাদেরকে ফার্স্ট দিন কী করা হয়, অন্য জিমে গেলে কি অনেক ট্রেনার আছে কি যারা ওয়ার্কআউট পাউডার, ওয়েল পাউডার এগুলো যাওয়ার চেষ্টা করবে, সেগুলোকে মানে প্রোটিন পাউডার, যেটাকে প্রোটিন পাউডারকে অ্যাভয়েড করে প্লেন একদম নর্মাল চিলি পুশ আপ, মানে পুল আপ, যেটা পুশ আপ, ঠিক আছে, চিলি যেটা পুল আপ বলে, পুল আপ বলে, ঠিক আছে, ডন, ঠিক আছে, ব্যাক ডিপস, ঠিক আছে। আর নর্মাল যারা জিমে তাদের চেন পুলি মারতেই পারে, এগুলো নর্মাল মারতে পারে, এগুলো আর অত কোনো কাজ হয় না। কিন্তু অনেকে কি করে বাইসে মারা শুরু করে, লেগস মারে না। মেন হচ্ছে জিমে গিয়ে লেগসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লেগস যদি না হয়, হিট যদি না হয় ভালো, উপরে কোনো কিছু পোস্টার ভালো আসবে না। ঠিক আছে, আগে লেগস দিয়ে লেগস মারো, মানে স্কোয়াট মারো, ফ্রি স্কোয়াট, চিলিং, এগুলো দিয়ে শুরু করা দরকার যারা বিগিনিং। আর আরেকটা প্রশ্ন আছে, জিমে কি হয়, প্রত্যেকটা পেশি ধরুন আজকে আমি ল্যাট মারছি, তো ল্যাট তারপরে আমি কতদিন পরে মারা উচিত? বা ল্যাট হোক বা লেগ হোক, লেগ আজকে মারলে লেগ কতদিন বাদে মানে মারাটা উচিত, এটাই যদি বলেন। তুমি যদি ফার্স্ট ল্যাগ তোমার ব্যাকের আছে, ঠিক আছে, সোমবার ব্যাক, হ্যাঁ ব্যাক ওয়ার্কআউট তুমি করলে, ঠিক আছে, ব্যাক ওয়ার্কআউট করার পর ব্যাকের সাথে তুমি যদি ব্যাকই করো, হ্যাঁ, তার সঙ্গে ব্যাকের সাথে বাইসেপও মারতে পারো, অল্টারনেট করতে পারো। ঠিক আছে, বাইসেপের জন্য আমি মনে করি কোনো আলাদা যে না রাখাই উচিত, ওটা কোনো পড়ে না। ব্যাক যেহেতু তোমার অনেক বড় মাসেল হয়, ওটার জন্য তুমি 4-5টা আইটেম মারতে হবে ব্যাকে। ঠিক আছে, ব্যাকে 4-5টা আইটেম যখন তুমি হেভি ওয়েটে মারবে, তারপর তোমার আর বাইসেপ মারার ইচ্ছা এমনিও হবে না। তবু আমি বললাম যে বাইসেপে বাইসেপটা মারা যায়, অসুবিধা নেই। আর ধরুন ল্যাগটা মারলাম, তার কদিন পরে আবার ল্যাগটা মারা উচিত? তোমার হ্যাঁ রিকভার, তোমার মাসেল রিকভার কতদিনের মধ্যে পড়ছে, সেটা রিকভার মাসেল রিকভার তোমার কেমন করে করছে, তুমি সেটা নিজে যতটা মারলে তার 2 দিন পর ফিল হলো যে আমি ব্যাগ মারতে পারবো, আবার তখনই তুমি ব্যাগটা মারলে মারবে। ধরো একদিন পর যখন হলো তুমি ব্যাগ মারতে পারবে তো মারো, আর 2 দিন পর মারতে পারবে তা তুমি 2 দিন পরই মারো। ঠিক আছে, যখন রিকভার হবে তখনই তুমি ব্যাগটা মারো। সব থেকে বড় প্রশ্ন এখানে যে প্রোটিন পাউডার কি নেওয়া উচিত না? ঘরে যে আমরা প্রোটিন সোর্স আছে, ডাল আছে, মিট আছে, এগস আছে, এখান থেকে নেওয়া উচিত না প্রোটিন পাউডারই নেওয়া উচিত? প্রোটিন পাউডার কারণ এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, এখানে আমার কোনো অপিনিয়ন দেওয়াটা উচিত না। প্রোটিন পাউডার যে যা ব্যক্তিগত ব্যাপার, কেউ শো করলে বা কেউ শো না করলেও প্রোটিন পাউডার নেয়, বা কেউ না করলেও নেয়, এটা হচ্ছে ব্যাপার। তো প্রোটিন পাউডার নেওয়াটা ব্যক্তিগত ব্যাপার, মানুষের ব্যক্তিগত ব্যাপার, এইখানে আমি কোনো আমি বলবো না। মানে ঘরের প্রোটিন মানে ঘরের যেসব প্রোটিন সোর্স আছে ওখান থেকে নিয়ে করা যায় অনেকেই করে। কিন্তু আমি তুমি যেটা কোশ্চেনটা করলে, কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার আমি পক্ষেও দেবো না, বিপক্ষেও দেবো না, মানে দুটোই ইউজ করা যেতে পারে। মানে এটা টোটালটা ব্যক্তিগত ব্যাপার। যে ইনভেস্ট করতে পারলে প্রোটিন পাউডার অবশ্যই তুমি করো, আর যদি না করতে তুমি ঘরে খাওয়া দাওয়ার উপর চিকেন আছে, অনেক কিছু আছে, সেখান থেকে তুমি করতে পারো। অনেকে ভেজ খেয়েও তোমার এক্সারসাইজ করে। আর আরেকটা প্রশ্ন, ব্যায়ামের আগে কি মিল নেওয়া উচিত আর ব্যায়াম করার পরে মানে কি মিল নেওয়া উচিত? এটাও একটা তোমার বলতে পারি যে তুমি ব্যায়াম করার আগে তুমি ছোলা, বাদাম, তাও কতক্ষণ এইগুলো ব্যায়াম করার 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে তোমার খেতে হবে। 1 ঘন্টা আগে। এবার তুমি ব্যায়াম করার পর, এবার অনেকের তো
সামর্থ্য থাকে না যে আমি 4টে ডিম বা 5টে ডিম খাবো, এরকম সামর্থ্য থাকে না, আমার কলা খাবো। ঘরে যারা আছে মিডিল ক্লাস, তাদেরটা আবার কি ব্যাপারটা বলতো, তারা তার সামর্থ্য অনুযায়ী জিনিসটাকে নেবে। কেউ 2টো ডিম নিতে পারলো, কেউ তোমার 1টা ডিম নিল, কেউ 1টা কলা নিল, 2টো ডিম নিল, এরকম করে জিনিসটাকে প্রসেসটাকে করতে হবে। মানে পার ডে মিলে কলার ডিমটা রাখতে হবে। কলা ডিমটা কি তোমার একটা দুটো হলেও রাখা হবে। জিনিসটা বার্ন করে জিনিসটাকে, ঠিক আছে? মানে বেশি এনার্জি দেয় শরীরে, পাম্প খাবে। আর একটা প্রশ্ন, অনেকে কি করে কাঠ কমিয়ে দেয়, মিল থেকে কাঠ কমিয়ে দেয়, প্রোটিনটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? মানে যারা জিম করছে বা যারা এমনি ওয়ার্কআউট করছে, ঠিক আছে, ঘরে ওয়ার্কআউট করছে, ঠিক আছে, মানে মিলটা কিরকম নেওয়া উচিত, মানে কাঠ বেশি নেওয়া উচিত না প্রোটিন বেশি নেওয়া উচিত? কার্ড তুমি নিতে পারো, কারণ কার্ডটা তোমার কোনো অত যখন তুমি শো করছো তখন মানুষ কার্ডটা কমিয়ে দেয়। কাঠ কমিয়ে দেয়। যখন শো না ইন্টারভিউ লোকজনের ক্ষেত্রে আমার করার কথা নরমাল যেমন চলে আসে। আচ্ছা, আচ্ছা। মানে প্রোটিনটা একটু, মানে প্রোটিন ইনটেকটা বেশি, কারণ আমাদের ঘরে কার্বটা একটু বেশি পাওয়া যায়, প্রোটিনটা কম পাওয়া যায়, প্রোটিনের দিকে আমাদের ফোকাসটা দিতে হবে। মনোজিৎ বাবু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তো তার থেকেও কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের ছেলেদেরকে দিয়েছেন, তারা অনেক কিছু জানতে পেরেছে। তো আমি চাইবো এমনিভাবে আপনি যখনই ডাকবো, যদি কোনো কিছু জানার হয় নিশ্চয়ই আসবেন।